আসসালামু আলাইকুম, আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন রিভিউ করা। আজকে আমি রিভিউ করব রিসেন্টলি মুক্তি পাওয়া ভিকি জায়েদ পরিচালিত এবং আফরান নিশো অভিনীত আঁকা ওয়েব সিরিজটা নিয়ে। যে সিরিজটা রিসেন্টলি হইচই বাংলাদেশে মুক্তি পেয়েছে। আপনি যদি মনে করে থাকেন যে আপনি আরও একটা মহানগর বা আপনি আরও একটা কারাগার দেখতে চলেছেন, এই টাইপের কোনো আর একটা সিরিজ দেখতে চলেছেন, তাহলে এতটুকু হোপ নিয়ে যদি আপনি এই সিরিজটা দেখতে বসেন, আঁকা সিরিজটা, তাহলে আপনি অবশ্যই ভুল করবেন। কেননা আঁকা যে সিরিজটা, এটার নির্দিষ্ট একটা গল্প আছে, এটার নিজস্ব একটা গল্প আছে। মহানগর বা কারাগার যে সিরিজ দুটো ছিল, তাদের দুটো ভিন্ন ভিন্ন গল্প ছিল এবং আঁকার গল্পটা ভিন্ন। তো তাহলে কি এই সিরিজটা একদমই ভালো হয়নি, বা এই সিরিজটা কি খুবই বাজে একটা সিরিজ? আমি বলবো এই সিরিজটা অতটাও বাজে হয় নাই, কিন্তু মহানগর বা কারাগারের মতো অতটা ভালো সিরিজও হয় নাই। এখন যদি এই সিরিজের ভালো দিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই সিরিজের যে গল্পটা দেখানো হয়েছে, সেই গল্পটা আমাদের বর্তমান যে সমাজ, আমাদের বর্তমান সমাজের সাথে খুবই রিলেট করে। আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ একটা গল্প এই সিরিজে দেখানো হয়েছে। এটার গল্পটা হচ্ছে এমন যে কোনো একটা ব্যক্তি, কোনো একটা ক্যারেক্টার যে সিঙ্গার হতে চায়, কিন্তু কোনো কারণে সে সিঙ্গার হতে পারে নাই। সে সিঙ্গার হতে না পেরে সে এখন বর্তমানে কুরিয়ার ডেলিভারি বয়ের কাজ করতেছে এবং এর মধ্যে সমাজে কিছু খুন ঘটতেছে। এই খুনের পিছনে মোটিভগুলা কি এবং কেন এই খুনগুলো হচ্ছে, সে কি এই খুনের মাধ্যমে সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করতে যাচ্ছে নাকি অন্য কোনো কিছু, এসব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে আঁকা সিরিজটা। হ্যাঁ, এখন যদি এই সিরিজের যে গল্প, এই গল্পটা খুবই সুন্দর একটা গল্প, কিন্তু এই গল্পটার সাথে আপনারা সবাই নিজে নিজে রিলেট করতে পারবেন যে এই পরিস্থিতিটাই এখন আমাদের দেশে হচ্ছে বা আমাদের বর্তমান সমাজে এই রকম পরিস্থিতি চলতেছে। তারপর যদি বলি, এই সিরিজে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে কিছু কিছু অভিনেতার অভিনয় আমার কাছে খুবই ভালো লেগেছে, যদিও সবার অভিনয় আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। কিছু কিছু অভিনেতার কথা আমি বলছি আলাদা আলাদা করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আফরান নিশো। নিশো মূলত যে একটা অভিনেতা, সে তার প্রমাণটা আরও একবার এই সিরিজের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। সে যে মূলত একটা হিরোইক ক্যারেক্টার না, সে যে একটা জাত অভিনেতা, তার প্রতিফলন আমরা আরও একবার এই সিরিজের মাধ্যমে পেয়েছি। তারপর যদি বলি এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক, বেশিরভাগ জায়গায় এই সিরিজের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করা হয়েছে, সেগুলো মোটামুটি এই সিরিজের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ যায়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো মোটামুটি এনজয়েবল ছিল, যদিও দু একটা জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো একটু লাউড মনে হচ্ছিল। তারপরেও ওভারঅল যদি চিন্তা করি, এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি ভালোই ছিল। এখন যদি এই সিরিজের নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলি, আমার কাছে প্রথমে এই সিরিজের নেগেটিভ যে জিনিসটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই যে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা যে খুনগুলো করতেছে, এই খুনগুলোর পিছনে তার যে মোটিভ, সেই মোটিভটাকে দেখানোর জন্য খুব বেশি তাড়াহুড়া করা হয়ে গেছে। মনে হয়েছে যে যদি আরও একটু সময় নিয়ে তার যে ব্যাক স্টোরি বা তার যে খুনের মোটিভ, সেই জিনিসটাকে যদি আরও একটু ক্লিয়ার করা যেত, ক্ল্যারিফাই করা যেত, তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। আসলেই সে যে সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে বা মানুষের কথা শুনে যে খুনগুলো করতেছে, এই জিনিসটা যদি এভাবে না দেখিয়ে আরও একটু ক্ল্যারিফাই করে দেখানো যেত, তাহলে হয়তো বা আরও এঙ্গেজিং লাগতো। আরও একটা দিক যদি বলি, আফরান নিশোর বিপরীতে যে অভিনয় করেছে নাবিলা, তার ক্যারেক্টারটা আমার কাছে খুব বেশি ভালো বা খুব বেশি এঙ্গেজিং কিছু লাগে নাই। আফরান নিশোর সাথে তার যে কেমিস্ট্রি, সেটাও শুধুমাত্র ক্লাইম্যাক্স বাদে আর তার আগে যে ইয়াগুলো ব্যবহার করা হয়েছে, সেটা আমার কাছে খুব বেশি তেমন এই সিরিজের সাথে যুক্তিযুক্ত বা তেমন এঙ্গেজিং মনে হয় নাই। যদিও শেষে নাবিলার যে অভিনয় ছিল বা তার যে ডায়লগগুলো ছিল, সেগুলো মোটামুটি খুব ভালো পর্যায়ে ছিল, কিন্তু তার আগে আরও যে জিনিসগুলো হয়েছে আফরান নিশো এবং নাবিলার মধ্যে, যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, সেটা আমার কাছে খুব একটা সামঞ্জস্যপূর্ণ মনে হয় নাই। এবং আরও একটা কথা যদি বলি এই সিরিজ নিয়ে, সেটা হচ্ছে যে এই সিরিজের শেষে যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে, সেখানে এই সিরিজের দ্বিতীয় যে পার্ট আসবে, সেটার একটা ইঙ্গিত আমাদের দেওয়া হয়েছে এবং কিছু প্রশ্নের উত্তর সেটা দ্বিতীয় সিরিজের জন্য রাখা হয়েছে। সেটা বেশ ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু এই সিরিজটার মধ্যে যদি আরও কিছু প্রশ্নের উত্তর দেওয়া হইতো এবং এই সিরিজটা করার জন্য যদি আমাদের যে মেইন ক্যারেক্টার আছে, আঁকা ক্যারেক্টার, তাকে যদি আর একটু স্পেস দেওয়া হইতো এবং তার যে মোটিভ, এই মোটিভটাকে যদি আরও একটু ক্ল্যারিফাই করা যেত, তাহলে হয়তোবা এই সিরিজটা আরও ভালো লাগতো। এই সিরিজটা আমার কাছে ভালো লাগে নাই, তার আরও একটা কারণ হচ্ছে যে এখানে যে আমি গল্পটা দেখছি, এই গল্পটার মধ্যে তেমন কোনো থ্রিলিং এলিমেন্ট আমার মনে হয় খুব একটা নাই। যদি আমি শেষের কথা চিন্তা না করি, তাহলে শেষে টুকটাক সামান্য একটু থ্রিল অনুভব হতে পারে, কিন্তু
তার শুরুতে কোনো থ্রিলিং কিছু অনুভব করতে পারিনি আমি। যেমন এই যে আকা ক্যারেক্টারটা, সে যে মার্ডারগুলো করতেছে, এই মার্ডারগুলোকে তাকে একদম শুরু থেকেই তাকে আমাদের বলে দেওয়া হয়েছে যে এই কারণে সে মার্ডারগুলো করতেছে। এখানে অবশ্যই আমরা যারা দেখছি এই সিরিজটা, তাদের ব্রেন খাটানোর কোনো প্রয়োজন পড়ে নেই। যদি এটাকে আরও একটু ক্ল্যারিফাই করা যাইতো, যে আমরা নিজে থেকে চিন্তা করতে হতো যে এমন যে এটা কেন করলো বা এর পরবর্তীতে কি হতে পারে, এরকম হলে হয়তো বা আরও একটু এঙ্গেজিং লাগতো আমার কাছে। যাই হোক, আর বেশি কথা বলবো না। যদি আপনাদের এই সিরিজটা ভালো লাগে এবং কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।